হ্যালো এভরিওয়ান, আমি সুদীপা। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে এখন টাইমটা হয়েছে হয়তো 10:30 11টা বাজে, এক্স্যাক্টলি দেখিনি। তো চলে এসেছি রান্নাঘরে, আর মার তো অর্ধেক রান্না হয়ে গেছে। আর দেখো, মা কিন্তু পার্শে মাছটা ভেজে রেখেছে। এটাকে আজকে আমি সর্ষে দিয়ে করব। তো সর্ষেটা আজকে বাড়িতে পেস্ট করিনি, বাজার থেকে যে প্যাকেটটা পাওয়া যায় সেইখান থেকে প্যাকেটই কিনে এনে একটু গরম জল দিয়ে সেটাকে অল্প একটু জিরে আর দুটো শুকনো লঙ্কা দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো সেটাই এখন পেস্ট করে নিলাম। আর মা যেই কড়াই না, এটা প্যানে, যেই প্যানটার মধ্যে মাছটা ভেজেছিল, তো সেই প্যানের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে নিলাম। তো দেখো, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার ওই পেস্ট করা মশলাটা ঢেলে দিয়েছি, আর এর মধ্যে একটু দিয়েছি কাশ্মীরি রেড চিলি পাউডার একটু কালারের জন্য, আর অল্প একটু ধনে গুঁড়ো, যেটা কিন্তু ফ্লেভারটা খুব সুন্দর দেয়। আর দেখো, বেশিক্ষণ কিন্তু এটা কষাতে হবে না, কারণ সর্ষে কিন্তু বেশি কষালে তেতো হয়ে যায়, আমরা জানি। তো একটু নাড়াচাড়া করছি। এই রান্নাটা তো একদমই সহজ রান্না, আর খেতে কিন্তু তেমনি টেস্টি হয়। এই রান্নাটা অনেকেই কিন্তু খুব মাখা মাখা করে করতে পারে, যেরকম আমরা ইলিশ সর্ষে করি একদম গা মাখা করে। কিন্তু ওই যে আমাদের বাড়িতে, আমাদের বাড়ি বলতে এখন যেটা আমার বাড়ি, তো সেই বাড়িতে কিন্তু সবাই সব কিছুই একটু ঝোল ঝোল পছন্দ করে। আর আমার বাবা ছিল সব কিছুই একদম গা মাখা খেতে পছন্দ করতো। ব্যাপারটা পুরো উল্টো হয়ে গেছে, তাই না? তো আমি কিন্তু দুটোই পছন্দ করি। তো দেখো, এখানে একটু 1.5 চামচের মতন টক দই দিয়ে নিলাম, যেটা আগে থেকে একটু ফেটিয়ে রেখেছিলাম। এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর আসে। আর এই সময় কিন্তু আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে। তো মশলা তো কষেই গেছে, এবার আর বিশেষ কিছু করার নেই। আগে থেকে জলটা গরম করে রেখেছিলাম, তো সেই গরম জলটাই কিন্তু আমি এবার ঢেলে দেবো। তো সবসময় তোমরা চেষ্টা করবে যে রান্নাতে একটু গরম জল ইউজ করার। ওই আগেও তোমাদের বলছিলাম যে যা গরম পড়েছে, একদম চটজলদি যে রান্নাগুলো হচ্ছে মোটামুটি এখন সেগুলোই করার চেষ্টা করছি। আর একটা সুবিধা হচ্ছে, মা কিন্তু আমার রান্নার অর্ধেকটা ওই মাছ ফাছগুলো কিন্তু ভেজে রেখে দিচ্ছে। তো তাতে কিন্তু আমার অনেকটাই সুবিধা হচ্ছে। তো দেখো, মাছগুলো দিয়ে দিলাম। এবার আর বিশেষ কিছু কিন্তু করার নেই। এদিকে পার্থর জন্য একটু ছাতু গুলবো, কারণ সকালে চা বিস্কুট দিয়েছিলাম আজকে, আর বিশেষ কিছু মনে হয় দেইনি। তো ও কাজে বসে পড়েছে, তো তার জন্য ভাবলাম যে একটু ছাতুগুলো দিয়ে দিই, তাতে ভাত খেতে তো এখনও দেরি আছে দুপুরে। তো এখন আর কিছু গরমের মধ্যে সত্যি কথা বলতে কিছু না করতে ইচ্ছা করে না। আর আমি তো একটু ল্যাথখোর এমনিতেই আছি, আর যেটা সবচেয়ে শর্টকাটে হয় সেটাই করার সবসময় চেষ্টা করি। কিন্তু হ্যাঁ, একটু ভালোভাবেই করার চেষ্টা করি। তো তোমরা কে কে আমার মতো ল্যাথখোর আর ঘুমাতে পছন্দ করো, কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও। তো দেখো, ছাতুর মধ্যে কয়েকটা বরফের টুকরো দিয়ে দিলাম, তাতে কিন্তু এই গরমে খেতে বেশ ভালো লাগবে। তো ছাতুটা পার্থকে দিয়ে এসেছি, কিন্তু ও তো জানোই যে ভিডিওতে খুব একটা আসতে চায় না, তো ওই জন্য ওকে ভিডিওতে নিতে পারিনি। তো এদিকে রান্নাঘরে এসে দেখি আমার পার্শে মাছের ঝোল কিন্তু একদম রেডি। তো ওপর দিয়ে ছড়িয়ে দিলাম আমার বাড়িতে তৈরি করে একটা মশলা, যেটা জিরে তেজপাতা ওই ভেজে একটু বেটে নিয়েছিলাম, এই আর কি। তো দেখো, এরকম ঝোলটাই কিন্তু আমি রাখছি। এদিকে দুপুরে খাওয়ার আমার সময় হয়ে গেছে। ওই যে বলি, আমি সকালে খুব একটা খাওয়ার মধ্যে যাই না, খুব কমই ব্রেকফাস্টটা খুব হালকার মধ্যেই করি। তো তার জন্য না দুপুরে খাওয়াটা আমার খুব তাড়াতাড়ি, আমি প্রথম বাড়িতে দুপুরে খাওয়াটা খেয়ে নিই। আর আমাদের বাড়িতে ওরকম না যে আগে বড়রা খাবে বা শ্বশুর শাশুড়ি খাবে তারপরে আমি খাবো। যার যখন খিদে পায় মোটামুটি সে তখন কিন্তু খেয়ে নেয়। আর কদিন ধরেই আমার কি হয়েছে আমি জানি না, প্রচণ্ড আলু সেদ্ধ খেতে ইচ্ছা করছে। যাই তরকারি হোক না কেন, মনে হচ্ছে যেন একটু আলু সেদ্ধ খাই। তো আজকে বাবার জন্য দেখি মা উচ্ছে সিদ্ধ দিয়েছে, তো আলু আর উচ্ছেটা একসাথে দেখো মেখে নিচ্ছি। একটু শুকনো লঙ্কা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে উচ্ছে আর আলুটা ভালো করে মেখে নেব। তো তোমাদের কার কার এই আলু সেদ্ধ ভালোবাসো, কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। আমার কাছে তো মাছ মাংসর থেকে এই আলু সেদ্ধ বা ধরো কোনো চচ্চড়ি বা মোচার ঘন্ট, এই সব খাবারগুলো না বেশি ভালো লাগে। তো দেখো, আমার আলু মাখা কিন্তু একদম রেডি, আর খেতে কিন্তু দারুণ হয়েছে। তো নিয়ে নিয়েছি এক গাদা আলু সেদ্ধ, দেখতেই পাচ্ছ, আর পার্শে মাছের ঝোল। তো
তো খেতে খেতে আমার তো টিভি দেখতেই হবে। তো কয়েকদিন ধরেই এখন চলছে, আমি যেটা দেখছি টিভিতে সেটা হচ্ছে গিয়ে অনলাইনে নাকি মুসলিম চাইনিজ তুই জানিস এখানে কোনো আশেপাশে খেলার দোকান আছে কিনা? আছে, কিন্তু আজ তো রোববার, দেখি দাঁড়া খোলা আছে কিনা। তো তোমরা কেউ গেস করতে পারলে যে এই বইটা কী বই? তো যদি গেস করতে পারো তাহলে কমেন্ট করে জানিও। আর দেখো এদিকে দুপুরে খাওয়ার পরেই আমি নিয়ে নিয়েছি এক গাদা আম মাখা। আসলে এই আমটা কিন্তু সাধারণ আম না, এটা কিন্তু নলবন, আমাদের এখানে যে বিখ্যাত নলবন আছে সেইখানকার আম। আমাদের পাশের বাড়ি একটা দাদা ওখানে কাজ করে, তো ওই কিন্তু আমাকে ওই দাদাটাই কিন্তু এনে দিয়েছে। আর ভীষণ ভালো খেতে, দেখতেই পাচ্ছ কতটা লোভনীয়। তো আম মাখা খেতে খেতেই দেখছি ফোনের বেলটা বেজে উঠলো, আর ফোনটা ধরতেই বুঝতে পারলাম যে আমি কিছু পার্সেল অর্ডার দিয়েছিলাম, তো সেইগুলোই ডেলিভারি দিতে এসছে। তো কী কী অর্ডার দিয়েছি চলো তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে বেশিরভাগ প্রোডাক্টগুলোই কিন্তু সুইস বিউটির আমি অর্ডার দিয়েছিলাম, আর যার জন্য কিন্তু আমাকে এই পপ আইলাইনার আর একটা লিপস্টিক কিন্তু একদম ফ্রি দিয়েছে। তো লাইনারটা আমি ইউজ করতে পারবো না, কারণ একেই তো সবুজ কালার, তার ওপর আমি লাইনার একদমই দিতে পারি না। কাজলটা খুব ভালো ইউজ করি আমি, মানে বেশ ভালো বলতে বেশি ইউজ করি, কাজল দিলে আমার খুব সুবিধা হতো। তো লাইনারটা মনে হচ্ছে আমার বোনকে দিয়ে দিতে হবে। তো এখন বাজে বিকেল ওই 4:30-5টার মতো বাজে। আমি ছাদে চলে এসেছি। না এখন কিন্তু আমি স্নান করিনি, স্নান তো আগেই করেছিলাম, কিন্তু জামা কাপড়গুলো যখন স্নান করেছিলাম তখন যা দুপুরে রোদ থাকে ছাদে, তখন আর মেলতে আসার আমার একদমই সাহস হয়নি। তো এখন ভাবলাম যে মেলেও দিয়ে যাই একবারে, আর গাছের জলটাও দিয়ে যাই, মানে একবারে দুটো কাজ কিন্তু হয়ে যাবে। আমরাও যেরকম বৃষ্টির আশায় হাঁ করে আছি যে কবে একটু বৃষ্টি হবে, আমার তো মনে হয় সব গাছগুলো বা প্রাণীগুলোও কিন্তু একদমই বৃষ্টির জন্য হাঁ করে আছে। আর দেখো গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। আসলে বৃষ্টির জল তো বৃষ্টির জলই হয়, সে যতই তুমি জল দাও, কিন্তু বৃষ্টি পেলে না গাছগুলো একদম অন্যরকম চেহারা হয়ে যায়। তো যাই হোক, আমি তো জল দিচ্ছি, কিন্তু যতই জল দিই, যেগুলো যে এই গাছগুলো তো তবুও ঘরে আছে, কিন্তু বাইরের গাছগুলো কিন্তু একদম হলদে হয়ে গেছে। তো কি আর বলবো, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যারা নতুন চ্যানেল নেই তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।